ওয়েলকাম টু আওয়ার নিউ টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস আমরা কীভাবে শিখব? আমরা টেন্সের মাধ্যমে শিখব। আগে আমরা টেন্স সম্পর্কে একটু আলোকপাত করতে হবে। তাহলে ফার্স্ট আমরা যদি টেন্সের শিটটার মধ্যে দেখি, আমরা স্ট্রাকচার সবাই জানি। স্ট্রাকচার কি? টেন্স অর্থ হচ্ছে কাল। টেন্স তিন প্রকার, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আমরা এটা জানি। প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার। আমরা জানি, তোমরা সবাই টেন্স জানো, এটা ফ্যাক্ট না। এখন আমি টেন্সের স্ট্রাকচারটাকে মনে করিয়ে দিই, যাতে পরবর্তীতে গিয়ে আমরা না ঠেকি। প্রেজেন্ট ইনডেফিনিট, এই টেন্সটা কীভাবে হয় আমরা জানি। একটা যে কোনো সেন্টেন্সই তুমি যখন ক্রিয়েট করতে যাচ্ছ, ফার্স্ট সাবজেক্ট থাকতে হবে, দেন ভার্ব থাকতে হবে, দেন একটা অবজেক্ট থাকতে হবে। বাংলায় যদি আমরা বলি, একটা কর্তা থাকতে হবে একটা বাক্যে, আর একটা বিধেয় থাকতে হবে। এবং এই যে কর্তা যে কাজটা করবে সেটা হচ্ছে ক্রিয়া, আর কি সম্পর্কে ক্রিয়া করতেছে ওইটা হচ্ছে বিধেয়, মানে অবজেক্ট। এরকমই সাধারণত আমরা বাক্যগুলো হয়ে থাকে। তা প্রেজেন্ট টেন্স আমরা জানি যে বর্তমানকাল, মানে আমরা বর্তমানে যা ঘটে তাই কি বর্তমানকাল। হ্যাঁ, এখন বর্তমানে যে ঘটে এটারও কিছু স্টেজ আছে। এই অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই চার প্রকার। আমরা স্ট্রাকচারগুলোর দিকে একটু তাকাই। হ্যাঁ, বেশিক্ষণ না। যেরকম প্রথমেই সাবজেক্ট বসবে, রাইট। এরপরে মেইন ভার্বের আবার প্রেজেন্ট ফর্ম। কারণ আমরা যখন রাইট ফর্ম ভার্বসে যাব, তখন আমরা দেখব যে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা, মানে আমরা যখন স্ট্রং ভার্ব, উইক ভার্ব আমাদের জানতে হবে। যেরকম গো, ওয়েন্ট, গন, এগুলো আছে না স্ট্রং বা উইক ভার্ব। যেরকম গো, ওয়েন্ট, আরেকটা কি আছে, এই যে গন। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্ম মানে আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব জানি। স্ট্রং ভার্ব হচ্ছে যে এটার মধ্যে যে তিনোটা পরিবর্তন ঘটে, এটা স্ট্রং ভার্ব। আর উইক ভার্ব যেরকম উইক ভার্ব আছে যেমন ওয়ার্ক তো কাজ করা। তাহলে ওয়ার্কের পাস্ট ফর্ম কি? ওয়ার্কড, জাস্ট ইডি যোগ হয়েছে, ওয়ার্ক। দেখছো, এটার পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মের কি কোনো চেঞ্জ নাই, দে আর সেম, রাইট। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের দিকে তাকাই। লুক এট দ্য প্রেজেন্ট ইনডিফিনিটের দিকে তাকাই। সাবজেক্ট, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, ভার্ব প্লাস আইএনজি এন্ড অবজেক্ট। মানে হেন কি, সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব কি? এম, ইজ, আর, এগুলা। এরপরে মেইন যে ভার্বটা থাকবে এর সাথে আইএনজি। যেমন আই এম টিচিং নাও। ধরো আমি বললাম যে আমি এখন তোমাকে পড়াচ্ছি, আই। এরপরে যে অক্সিলারি ভার্ব থেকে আমরা এই যে অক্সিলারি থেকে এম ইউজ হয়েছে। এরপরে ভার্বের সাথে আইএনজি, পরে বাকি অংশ, রাইট। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয়? সাবজেক্ট বসে, অক্সিলারি ভার্ব হিসাবে এখানে বসে হ্যাভ, হ্যাজ। এরপরে ভার্বের কি বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে 3 নম্বর ফর্মটা বসে, যেটাকে আমরা বিতি সম্পর্কে জানি। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস মানে যেখানে কন্টিনিউয়াস দেখবা সেখানে দেখবা ভার্বের সাথে কি থাকবে? আইএনজি ফরম্যাটে থাকবে। তো এখানে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাভ বা হ্যাজ সাথে থাকবো বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। এরপর মেইন জি ভার্বের সাথে কি থাকবা? আইএনজি যোগ করবা, আর বাকি অংশ মানে অবজেক্ট বসবে। তাহলে টেন্সের 4টা স্ট্রাকচার আমরা আরেকবার লক্ষ্য করি, একবার আমরা স্ক্রিনশট দিয়ে রাখি। স্ট্রাকচারগুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আমরা, মানে ইনডিফিনিটটা আমরা রাইট ফর্ম ভাবে কীভাবে পাবো, এটা আমরা পড়বো বই থেকে, রাইট। তোমরা যদি এখানে দেখো, লেখা আছে কি? বর্তমানে কোনো কাজ করা, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য বোঝালে, মানে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট মানে বর্তমানে কোনো কাজ। যেমন আমি ভাত খাই, সেই স্কুলে যাই, এবং এই যেমন বলি যে সে সর্বদা সত্য কথা বলে। এই ধরনের যে বাক্যগুলো থাকে, মানে যেগুলা মানে সাধারণত আমরা ব্যবহার করি, যেমন মেন যে ওয়ার্ডগুলো আছে, মানে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, এরপরে জেনারেলি, নর্মালি, সামটাইমস, ওকেশনালি। যেমন আই রিড বুকস ওকেশনালি, আই ওকেশনালি রিড বুকস, মানে আমি প্রায় বই পড়ি। এই যে একটা শব্দ ওকেশনালি, এরকম যখন বাক্য আমরা দেখবো, তাহলে মনে করবো এটা অবশ্যই কী হতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হতে হবে। এরপরে যেমন ডেইলি আছে,
বা এভরি মর্নিং, এভরি ডে, এভরি মান্থ। এভরি মর্নিং আই গো টু পার্ক ফর অ্যামিউজমেন্ট, আমি আনন্দের জন্য আমি প্রতি মাসে আমি একবার পার্কে যাই। এই ধরনের বাক্য যখন আমরা ইউজ করব, এভরি মর্নিং, এভরি উইক, তখন আমরা এটা অবশ্যই বলবো এই বাক্যটা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, রাইট? আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা জানলাম যে বুঝতে পারছি যে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কী হয়? প্রেজেন্ট ইনডিফিনিট আবার কিছু সত্য আছে, যেমন চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠে সূর্য পশ্চিমে অস্ত যায়, ইসলাম শান্তির ধর্ম, মানে এই ধরনের বাক্য আমরা যেগুলো ইউজ করি এইগুলা হচ্ছে মানে যে সবগুলো সত্য কথা, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট করি। দেখো এখানে এক নম্বর উদাহরণ দেখো, টিচার সেড দ্য আর্থ রাউন্ড দ্য সান, তাহলে খালি করে কী হবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখন বলবা কেন এখানে প্রেজেন্ট ফর্ম হসলো? এই যে পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরে, এটা একটা সত্য কথা, যেহেতু সত্য কথা এটা প্রেজেন্ট ইনডিফিনিট করবে। কিন্তু একটা কথা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট যেখানে হবে সেখানে কিন্তু আমাদের একটু তাকাতে হবে। কি তাকাতে হবে? ধরো আমি এটা 1 মিনিট লিখে নিই। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট যদি কোনো বাক্য হয়ে থাকে, কী কী কারণে হয় এটা আমরা আগে পড়াইছি। এখন তুমি দাও প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়ে থাকে এবং যদি সাবজেক্টটা থার্ড পারসন হয়ে থাকে, আবার সিঙ্গুলারও হয়ে থাকে, তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করবো। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। প্রেজেন্ট ফর্মের সাথে কি এস বাই এস যোগ হবে কোন সময় হবে না, আমরা সবাই জানি। তারপরও এটা জাস্ট একটা কনফিউশন আমরা সলভ করে দিই। লুক অ্যাট দ্য এক্সাম্পল, এক্সাম্পলটার দিকে তাকাও। হি খালি করে আছে ওয়ার্ক ইন এ স্কুল, সে একটা স্কুলে কাজ করে। এটা স্বাভাবিক একটা সাধারণ বাক্য, মানে এটা সাধারণ বাক্যটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। যে কোনো সাধারণ বাক্য, যে আমি স্কুলে যাই, আমি খাই দাই, মানে যে কোনো সাধারণ বাক্যই দেখবা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা কি চেক করব? আমরা চেক করবো তার সাবজেক্টটা কি। প্রথম চেক করবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট কিনা। হ্যাঁ, এটা তো সাধারণ বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে 1 নম্বর শর্ত মানছে। এখন ভার্বটা কি এস বাই এস যোগ হবে নাকি হবে না, এইটা চেক করার জন্য আমার করতে হইবে যে কর্তাটা আছে, আমার সাবজেক্টটা আছে, সাবজেক্টটা কি থার্ড পারসন, সাথে কি সিঙ্গুলার নাম্বার। এখন আমাদের তো তাইলে পারসন আর নাম্বার সম্পর্কে একটু ধারণা দরকার নাকি। এই যে দেখো পারসন কি আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, জানি তোমরা সবাই জানো। তারপর একবার আমি, আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন। এছাড়া যা আছে তাই আমরা কি বলবো, থার্ড পারসন। যেমন কবিতার মাধ্যমে আমরা শিখবো যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, মানে পৃথিবীতে যারা আছে, যে শব্দই আছে সবগুলা কি থার্ড পারসন। যেরকম আমি হচ্ছে আই, আমরা হচ্ছে উই, তুমি হচ্ছে ইউ, আর তোমরা হচ্ছে ইউর। অ্যান্ড দেন আমরা তাছাড়া কী কী বাক্য আছে, যেমন হি, শি, দে, কোনো নাম, ধরো তোমার নাম, একটা পাখির নাম, একটা গাছের নাম, যে নামই হোক না কেন এটা থার্ড পারসন, রাইট? এবং আমরা নাম্বার বলছিলাম, নাম্বার কি সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার কি এক বচন, মানে একটা, যেমন হি মানে কয়জন, একজন। উই আমরা মানে অনেকজন, মানে এখানে একের অধিক মানুষ আছে, একের অধিক মানুষ থাকলে প্লুরাল। তো আমরা আমাদের আলোচনায় ফিরে আসি, রাইট? আমাদের আলোচনা ছিল হি ওয়ার্ক ইন এ স্কুল, তো আমরা দেখবো হি, ও মাই গড, হি তো এখানে সাবজেক্ট, এটা তো থার্ড পারসন, কারণ আমি, আমরা, তুমি, তোমরা ভিতর পড়ে না, তাইলে এই শর্ত মানছে। এমন কত হলো, সে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? হি অর্থ সে, মানে সে মানে কয়জন, যে সে তো একজন, সে যখন তিনটা শর্ত মানছে, তখন আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করবো, মানে এখানে ওয়ার্ক হয়ে যাবে ওয়ার্কস, রাইট? এরপরে ধরো আই ড্যাশ লাভ দেন ইউ, রাইট? আইটা কি আমি, তো ফার্স্ট পারসন। দেখো সে ঠিক আছে, আই লাভ ইউ একটা সাধারণ বাক্য, তো এটা ফার্স্ট পারসন, যেহেতু ফার্স্ট পারসন থার্ড পারসনই না সে, তার মানে আমার এটা চেকই করার দরকার নেই ভার্বের সাথে এস বাই এস হবে সে সিঙ্গুলার নাকি প্লুরাল। একমাত্র থার্ড পারসন যদি হয় তাহলে আমরা চেক করবো যেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাইলে আমরা এই এস বাই এস যোগ করবো না, ঠিক আছে? তাহলে আই লাভ ইউ হলে আই লাভ ইউ, রাইট? জাস্ট ফান, রাইট? এখন আমরা একটা উদাহরণ দেখি এখানে। আলম অলওয়েজ
দ্যাটস দ্য ট্রুথ। তাইলে ওটা কী হইব, আলম অলওয়েজ স্পিক্স, অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে সর্বদা, সর্বদা মানে এটা সবসময়, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। স্পিক্স কেন হয়েছে, স্পিক হয় নাই, দেখো আলম এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। আই ড্যাশ 20 কিলোমিটার টু ওয়ার্ক এভরিডে, এভরিডে মানে প্রতিদিন, প্রতিদিন তার অভ্যাসগত একটা কাজ, প্রতিদিন বোঝাইলে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট। সেই তো আমরা কি বলবো, আই, এরপর আই এর সাথে আই কি ফার্স্ট পারসন, তাহলে এর সাথে ভার্বের সাথে এস বাই যোগ হবে না, তাই উত্তর হয়েছে আই এই যে কমিউট 20 কিলোমিটার টু ওয়ার্ক এভরিডে। কমিউট বলতে এখানে বোঝাইছে হচ্ছে তোমার দূরবর্তী স্থানে যাতায়াত করার লাগিয়া, মানে একটা যাতায়াত ব্যবস্থা আর কি। যাই হোক, এটা একটু কঠিন শব্দ পাইছো তোমরা। দেখো হি আপ এট 7 o'clock এভরি মর্নিং, এভরি মর্নিং, এভরি ডে, এভরি মর্নিং, এগুলো হচ্ছে প্রতিদিন জিনিস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো এখানে আমরা যেহেতু হি এর সাথে অবশ্যই অ্যাস হইব, তাহলে গেট হবে না, গেট না হয় কী হবে, গেটস আপ, গেট আপ হবে না, কারণ গেট আপ তো যদি আই থাকতো তাহলে আই গেট আপ হতো। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। এখন তুমি এই সবগুলো উদাহরণ একবার দেখে নাও। এটা এই রুলসটা সবচেয়ে সহজ, মানে বলতো রে যেহেতু ছোটদের বাচ্চাদের খেলা, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে যাবা, দেখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বেশিরভাগ ঘটনা, মানে সাধারণ কালের ঘটনা সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। আর অনেক ক্ষেত্রে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলো, যাই বলো, হ্যাঁ আমরা এই ভার্বের সাথে এস বাই এস যোগের ক্ষেত্রে একটা তালগুল পাকায় ফেলি। আশা করি এই ক্লাসের পরে আর এই প্রবলেমটা আমাদের মাঝে থাকবে না। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। রাইট, টাটা।